আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে আমার ভিয়েনার যে ছোট্ট বাসা, এই বাসার একটি ভিডিও শেয়ার করব। বেসিক্যালি এটি একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ব্যাগেজগুলো রেখেছি। বেসিক্যালি এটা একটা ক্লসেট। তারপরে আমরা তিনজন যেহেতু, তো ওরা একটা ছোট বেড দিয়েছে এখানে। এটা একটা ছোট টেবিল, যেটা কিনা মিররের সাইড টেবিল হিসাবে ইউজ করছি আমি। তো এখানে আমার রেগুলার ইউজের কসমেটিক্স এবং এই ড্রয়ার ভর্তি আর কি মেডিসিনগুলো, যেহেতু বাচ্চা আছে সবসময় মেডিসিন লাগে আর কি। তো এখানে আমাদের চশমা আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিস রাখা আছে। তো এটা আমাদের ওয়াশরুম। এই তো এখানে শাওয়ার এরিয়া, হিটিং এরিয়া, এখানে হচ্ছে আমার ক্লিনিং টুলস, যেটাকে বলে আর কি মপার। এখানে আমি আমার যে রেগুলার দৈনন্দিন যে ফেস ওয়াশ, ড্রায়ার এগুলো রেখেছি আর কি। ওই তো আমার বাচ্চা জ্বর ও শুয়ে শুয়ে কি কার্টুন দেখছে। তো এটা আমি তো কিচেন, যেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। আমি কিচেনটাকে ওভাবে এখনও প্রপার অ্যারেঞ্জ করি নাই, কারণ আমার বাসাটা আবার চেঞ্জ করতে হবে। তো যে জিনিস যেখানে, তো সেখানেই রেখেছি, যতটুকু প্রয়োজন টুকটাক এগুলোই আর কি রেখেছি। এখানে ছোট্ট একটা ফ্রিজও দিয়ে দিয়েছে সাথে, আর ছোট একটা ডিপও আছে। ছোট হলেও এখানে প্রায় 7-8 কেজি ফিশ, মিট এগুলো আর কি রাখা যাবে। এই তো আমি এখানে রাতের রান্নার জন্য চিকেন বের করে রেখেছি, আর এই তো চাল রেখেছি এখানে। এখানে আমার ওই যে কাটলারি, যে সেট, চামচ, কাঁচি, এগুলো। এই তো আমাদের আরেকটা শেলফ। আমি এখানে আমার কোরআন শরীফ এবং হিজাব, টুপি যেগুলো রাখার আর কি, প্লাস আমাদের রেগুলার ইউজের গ্যাজেটগুলো রেখেছি, যেগুলো দিয়ে আমরা ভিডিও বা ব্লগ করি বা ছবি ওঠানো হয় আর কি। এই তো এটা ডাইনিং টেবিল, প্লাস আমার হাজব্যান্ড আর কি সেটাকে তার কাজের জায়গা হিসাবেও ইউজ করে। এখানে ছোট্ট একটা সোফা এবং টি টেবিল দেওয়া আছে। এই তো আমাদের বেড, যেখানে আর বেডের পাশে একটা ক্লসেট দেওয়া আছে, ওপেন ক্লসেটের মতো আর কি। এই তো ওভাবে আসলে আমি গুছিয়ে উঠতে পারিনি পুরোপুরি। এখন এখানে বাজে বেলা 2টো। বাহিরে অনেক ঠান্ডা, তারপরেও হালকা রোদ আছে, ভালোই লাগছে দেখতে। বাতাস প্রচণ্ড এখানে, বাতাসের যে শব্দটা মোটামুটি মনে হয় শোনা যাচ্ছে কিছুটা, ভালো বাতাস এখানে। এই তো সবাইকে ধন্যবাদ। আমার আজকে ছোট রুম ট্যুরটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।